নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। খুব গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকবেন। আজকে আমি ভীষণ উপকারী এই সজনে শাকের একটি সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই শাকের গুণাগুণ বলে শেষ করা যাবে না। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, প্রোটিন প্রচুর আছে। এত পুষ্টি থাকার কারণে এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আর পুরো ভিডিওটিতে আমার সাথে থাকার অনুরোধ রইল। প্রথমে এই শাকের ডাঁটি থেকে আমি শুধু পাতাগুলো ছাড়িয়ে নেব। আমরা চলতি কথা এটাকে চুচে নেওয়া বলি। ডাঁটি থেকে শাকটা আমি চুচে নিলাম। এবার শাকগুলো ধুয়ে নেব, ধুয়ে ছোটো ছোটো করে কেটে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, ওর মধ্যে মটর ডালের বড়িগুলো দিয়ে দেব। এতে মুসুর ডালের বড়িও দেওয়া যায়। বড়িগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপরে সরু সরু করে কাটা আলুগুলো দিয়ে দেব। আর এই আলুগুলো কেটে ধোবার পর আমি সামান্য একটুখানি নুন দিয়েছিলাম, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আলুটা একটু ভেজে নিয়ে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেব। আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। পেঁয়াজ ছাড়াও এটা খেতে খুব ভালো হয়। এবার এর মধ্যে দেব স্বাদ মতো আরেকটু নুন আর হলুদ গুঁড়ো। ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজটা ভালো করে ভাজার পর শাকগুলো দিয়ে দেব। এবার শাকগুলো সব কিছুর সাথে নাড়াচাড়া করে গ্যাস একদম কমিয়ে 3-4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। একদম কচি কচি পাতা, আর এতে শাকটা বেশ নরম হয়ে যাবে। এবার ঢাকা খুলে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে শাকের কালার চেঞ্জ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি দেব। আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, তবে শাকে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। আর ভাজা বড়িগুলো দিয়ে দেব। আমি ভাজা বড়িগুলো আগে গুঁড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। এবার সব কিছুর সাথে মিশিয়ে নেব। ব্যাস, আমার শাক ভাজা তৈরি। এবার একটা পাত্রে ঢেলে নেব। ভীষণ সহজ, সুস্বাদু আর স্বাস্থ্যকর একটি রেসিপি। ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। আমার নতুন ও পুরাতন বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই গরমে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।